আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা এসএসসি হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটার ভাগশেষ উপপাদ্য এই টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা সহজ হলেও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় এই চ্যাপ্টারটা থেকে এই টপিকটা আসে না। খুব ইম্পর্টেন্ট। তো এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা হচ্ছে মেইনলি তোমাদের যাদের সামনে এসএসসি পরীক্ষা অথবা তোমাদের সামনে স্কুলে পরীক্ষায় এই চ্যাপ্টারটা আছে তাদের জন্য মেইনলি এই ক্লাসটা। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। ওকে, ভাগশেষ উপপাদ্য বলতে মেইনলি ভাগ কোন একটা সংখ্যাকে অন্য আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে অবশিষ্ট যে ভাগশেষটা থাকে, মানে অবশিষ্ট যে অংশটা থাকে সেটাকে হচ্ছে আমরা ভাগশেষ বলে থাকি। দেখো এখানে এফ অফ এক্স, এটা বহুপদীকে এফ অফ এক্স জাতীয় একটা বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ এফ অফ এ হয়। মানে হচ্ছে ধরো এফ অফ এক্স এই বহুপদীকে যদি এক্স মাইনাস এ, এফ অফ এক্স এই বহুপদীকে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে একটা ভাগফল আসবে এবং এখানে কিছু আসবে এবং অবশেষে ভাগশেষ হবে হচ্ছে এফ অফ এ। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি 2 দিয়ে 5 কে ভাগ করি তাহলে কি হয়, 2 দুগুণে 4 আর শেষে ভাগশেষ থাকে হচ্ছে 1। এটাই সেই ভাগশেষ। ওকে, এফ অফ এ। এখন চলো আমরা একটা ম্যাথ দেখে ফেলি, সেটা হচ্ছে 4x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6। এটা হচ্ছে একটা ফাংশন, এটাকে তোমরা এফ অফ এক্স দিয়েও লিখতে পারো। ওকে, এতকে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় সবসময় মনে রাখবা। সেটা হচ্ছে এরকম কোন জাতীয় কোন সংখ্যা দ্বারা যখন ভাগ করতে বলবে তখন তোমরা এই সংখ্যাটা সমান 0 ধরে নিবা। যেমন এখানে দেখো x মাইনাস এ, এটা দ্বারা ভাগ কর, মানে যেটা দ্বারা ভাগ করতে বলবে তোমরা সেটা সমান 0 ধরবা। এখানে x মাইনাস এ দ্বারা ভাগ করলে তাহলে x মাইনাস এ সমান 0, অতএব x ইকুয়াল টু a। তাই তো, আবার এখানেও দেখো x মাইনাস 1 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে x মাইনাস 1 দ্বারা যদি ভাগ করি তাহলে আমি কি বলছি, x মাইনাস 1 পুরোটা সমান 0 ধরবা, তাহলে x ইকুয়াল টু 1। তখন এই যে x এর একটা মান পাইছো, সেই x এর মানটা এই ফাংশনে বসিয়ে দিবা। ওকে, দেখো কিভাবে করি। x মাইনাস 1 দ্বারা ভাগ করলে তাহলে আমরা এখানে কি বলছি, x মাইনাস 1 সমান 0 ধরবা, অতএব x সমান 1, মানে x টাকে আলাদা করে লিখবা। ওকে, এখন x এর মানটা এখানে ইনপুট করে দাও। দেখো কি হয়, x এর মান যদি এখানে বসাই দিই তাহলে হয় 4 ইন্টু 1 এর কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মাইনাস 6। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 4 প্লাস 2 প্লাস 3 মাইনাস 6, 4 6 6 কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে 3। তাহলে ভাগশেষ থাকে কত, অ্যান্সার হবে কি কত, 3। ওকে, এখন চলো সিমিলার টাইপের আরেকটা অঙ্ক করে ফেলি, সেটা হচ্ছে f of x equal to 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আমি বলছি প্রথমে যেটা দ্বারা ভাগ করতে বলবে প্রথমে সেটা সমান আগে 0 ধরবা। তাহলে এটা সমান যদি 0 ধরি, 2x মাইনাস 6 সমান 0, এবং তারপরে হচ্ছে x কে সেপারেট করে লিখবা। ওকে, বা দেখো x কে যদি সেপারেট করে লিখি তাহলে 2x ইকুয়াল টু 6, অতএব x ইকুয়াল টু এই 2 এর পাশে গিয়ে ভাগ হলে হয় 3। তাহলে x এর মান কত পাইছি, 3। এখন এই 3 কে ইনপুট করব হচ্ছে এই ফাংশনটাতে। ওকে, এই ফাংশনে যদি আমরা x এর মান ইনপুট করি তাহলে f অফ 3 সমান 3 কে যদি ইনপুট করি তাহলে 3 ইনটু x এর ওখানে বসবে 3 স্কয়ার প্লাস 5 ইনটু 3 মাইনাস 3। তাই তো, এখন চলো ক্যালকুলেশন করি। 3 ইন্টু 9 প্লাস 15 মাইনাস 3। এখন এটা ক্যালকুলেশন করো, 27 প্লাস 15 মাইনাস 3, 27 প্লাস 12 সমান প্লাস 12 হয় হচ্ছে 5 1 15। এটা অ্যান্সার।
তাহলে এই ফাংশনটাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 15। আশা করি ব্যাপারটা বুঝছো। এখন আমরা আরেকটু ডিপ ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে p of y equal to 5y cube plus 6y square minus ky plus 8k আমরা যদি y minus 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 14 হয়, মানে ভাগশেষের মানই বলে দিছে। তাহলে k এর মান নির্ণয় করো, এখান থেকে এই যে সমীকরণের k এর মানটা বের করতে বলছে। তো একই নিয়মে আমরা চলো আগাই। প্রথমে বলছি যেটা দ্বারা ভাগ করব সেটাকে 0 ধরবো, তাহলে y equal to 2 হয়। এটাকে যদি 0 ধরি তাহলে y সমান কত? 2 হয়। এখন এখানে ইনপুট করি, এখন এই মানটা এখানে ইনপুট করি, যদি ইনপুট করি তাহলে কি হয়? p of 2 সমান 5 into 2 cube plus 6 into 2 এর স্কয়ার মাইনাস k into 2 plus 8, তাই তো? এখন 5 2 এর কিউব করলে কত হয়? 8, তাহলে 5 এর সাথে গুণ করলে হয় 40 প্লাস 2 এর স্কয়ার 4, তারপরে হচ্ছে 24 মাইনাস 2k প্লাস 8। এটাকে ক্যালকুলেশন করো, 64 প্লাস হচ্ছে কত? 8, 64 প্লাস 8 করলে কত হয়? 72 মাইনাস 2k। এখন খেয়াল করো, দেখো আমরা তো এটার মান পাইছি, এটাই হচ্ছে ভাগশেষ, কিন্তু আবার প্রশ্নে বলে দিয়েছে ভাগশেষ থাকে কত? 14। তাহলে এটা আমরা বের করছি হচ্ছে ভাগশেষ, এবং প্রশ্নে আবার বলে দিয়েছে ভাগশেষের মান কত? 14। তাহলে আমরা এটার সমান এটা লিখতে পারি। ওকে, তো চলো এখন এটার সমান এটা লিখি। 72 মাইনাস 2k সমান আমরা লিখবো কত? 14। ঠিক আছে, এখন বা এই 2k কে ওই পাশে নিয়ে 14 কে এই পাশে পাঠাই দিই, তাহলে হয় 2k equal to 72 minus 14 equal to, এখানে মান আসে কত? এখানে মান আসে হচ্ছে 58। এবার এই 2 কে ওই পাশে পাঠাই দিই, যদি ওই পাশে পাঠাই দিই তাহলে k এর মান কত? 58 divided by 2, তাহলে এটা করলে হয় 29। তাহলে অবশেষে আমরা k এর মান কত পাইছি? অতএব k সমান 29। ব্যাপারটা বোঝাতে পারছি তো? এত কে যদি y minus 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হয় 14। তাহলে প্রথমে আমরা এটা সমান 0 ধরে y এর মান পাইছি 2, y এর মান পাইছি 2, পরে আমরা 2 কে এই ফাংশনে ইনপুট করলে এরকম একটা ভ্যালু পাই, মানে এটা ইনপুট করলে আমরা কি পাই? ভাগশেষ পাই। এবং প্রশ্নে দেখো ভাগশেষের একটা মানও দিয়ে দিছে, তাহলে এই ভাগশেষ সমান দুইটা যেহেতু ভাগশেষ, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। এখন ক্যালকুলেশন করলে k এর মান আসে হচ্ছে 29। প্রশ্নে দেখো আমাদের k এর মান বের করতে বলছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে রুট জিরো একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।